হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই ভালো আছো? আশা করি ভালো থেকো এই গরমে। আর কি বলবো, চলো আজকে আমি যে জন্য এসেছি, তোমাদের ব্লগ দেখিয়েছি, সি ব্লগ দেখিয়েছি, এ ব্লগটা দেখাবো। আর গাছগুলো সন্ধ্যাবেলা দেখাতে পারি না, তো তাই এখন দেখাবো। গাছের যে পরিবেশ সুন্দর, সেগুলো সমস্ত দেখাচ্ছি গাছ। চলুন গাইজ, এটা হচ্ছে আমাদের বি ব্লক থেকে এ ব্লক যাওয়ার ব্রিজ। আর এখানে আমার বন্ধু থাকে স্কুলের। আর নিচে ওখানে মন্দির আছে, দেখতে পাচ্ছেন। মেরুন কালারের যে মন্দিরটা, রাধাকৃষ্ণ মন্দির। হ্যাঁ, আমাদের জন্মাষ্টমীর ওই মন্দিরটার সামনে হয়। আর এই ছাদে কিন্তু প্রচুর ভালো গাছ আছে, মাধবীলতা গাছ ফুলের। আর এগুলো সব ফুলের গাছ। আর দেখো একটা বেল গাছ, দেখো, যেটা তোমাদেরকে না দেখালে নয়। আর একটা বেল গাছ দেখাবো, দেখো। আবার টমেটো গাছ। এই সব গাছ একটাই আন্টির যে বয়স হয়ে গেছে, কিন্তু যত্ন করে এখনো। এই ফুলটা দেখুন, গাছ সবার ভর্তি করে হয়েছে ফুলটা। গাছ সবার ভালো লাগে, তাই তোমরাও গাছ বসাবে। বড় বড় শহরে বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে রাস্তার দুই পাশে। গো গ্রিন। কিন্তু আমরা তো পাচ্ছি না, আমরা ছোট্ট বাসস্থানের মধ্যে গাছ দিয়ে সাজিয়েছি। হ্যাঁ, তোমরাও তোমাদের যার যেমন ঘর আছে, যার যেমন বাসস্থান আছে, তারা সেই রকম। এখানে দূরে ফ্ল্যাট আছে। গাছগুলো দেখো কেমন লাগছে। আশা করি গাছ কার না ভালো লাগে, গাছ সবার ভালো লাগে। তাই আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্যটা। যখন অন্ধকার হবে ভালো লাগবে, কিন্তু গাছ তখন আপনারা এত ভালো করে দেখতে পারবেন না। এত গাছপালা আছে বলে আমাদের মানে এতে ছাদে প্রচণ্ড হাওয়া আসে। হ্যাঁ, তো তোমরা আর এরোপ্লেন অনেক যায়। হ্যাঁ, তো এসব দেখো। ওই দেখুন, ওইখানে ওই ছাদে কুকুর থাকে একটা। আর ওই ছাদে ছোট্ট ছোট্ট খরগোশের বাচ্চা থাকতো। ও এবার দেখো, বিভিন্ন রকম গাছ। এটা একটা বনসাই গাছ হয়েছে। বিভিন্ন রকম গাছ, তোমরা দেখো। আর এই যে আমাদের এ ব্লকের জিমঘাটটা আমি দেখাতে পারিনি, তো জিমঘাটটা আমি এখনও দেখাতে পারবো না, যেহেতু ব্লক করা আছে। দেখতে পাচ্ছি কারো কাছে চাবি থাকলেই সে আসতে পারবে। আর বাই দ্য ওয়ে, এই গাছগুলো দেখুন, পাথর দিয়ে নিচে সাজানো আছে। সব গাছ, প্রত্যেকটা ছাদে গাছ। তো আমি এই কারণে বিকেলবেলা, আর ওইটা আমাদের বি ব্লক, তার পেছনে সি ব্লক। হ্যাঁ, তো আমরা এই কারণে এসেছি বিকেলবেলাটা শুধু গাছ দেখানোর জন্য। যেহেতু সন্ধ্যাবেলাটা গাছ দেখাতে পারি না, তাই জন্য তোমাদেরকে আমরা গাছ দেখানোর জন্য এসেছি। যে আমি চাই, এটা হচ্ছে এ ব্লকের আরেকটা পার্ট। তো আমি চাইছি গাছ সবাই লাগাও। গাছ যাতে সবার ভালো লাগে, সবাই গাছ বসাও। বাড়ির বাসস্থানটা যেন সুন্দর মনোরম হয়ে থাকে, আর সুন্দর একটা প্রকৃতির মতো সৌন্দর্য লাগবে। আর ফুল দিলে তো ঠাকুরের চরণে পড়বে, এটা তো তোমার আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি। তো যার যেটা গাছ ভালো লাগে, তোমরা সবাই বসাও গাছ। তো গাছ কার না ভালো লাগে। আর বাইরের দৃশ্যটা অসাধারণ, দেখো পাখিগুলো উঠছে আকাশে। আকাশে পাখিগুলো উঠছে। তারপরে সন্ধ্যাবেলার দৃশ্য অসাধারণ, যেটা রোদ্রে এই বড় শহরটা যে যা রোজগারের পথে যায়, তাকে রোদ্রে চুষে খায় আর খেয়ে পাঁপড় ভাজা করে দেয়। তো এখন দেখো, মনে হচ্ছে যেন এই বড় শহরটা সন্ধ্যাবেলাটা যেন ধোয়া তুলসী পাতা, কিছু জানে না। আর এই বড় শহরটা যখন রোদ্রে যে যার কাজের জন্য, অর্থের জন্য, প্রয়োজনের জন্য বেরোতে হয়, তখন মনে হয় শাঁকা পাঁপড় করে দিল। কিন্তু অর্থ তো প্রয়োজন মানুষের, তাই বেরোতেই হয়, কিছু করার নাই। সারাদিন কাজ করে ফেরার পরে দেখা যায় যে কখন আমরা ফ্যামিলি নিয়ে ছাদে একটু খোলা আকাশের নিচে থাকবো, হাওয়া বাতাস নেব, একটু আনন্দ করব। আমাদের তো আর সবসময় ফাঁকা মাঠে যাওয়া সম্ভব নয়, তাই আমরা এই সন্ধ্যেবেলাটা, বিকেলবেলাটা খুব আশায় থাকি কখন ছাদে উঠবো। আর আজকে তো জানো মে দিবস, সারাদিন সবাই বাড়িতে, তাই এই মে দিবসে মায়েদের কোনো মে দিবস নেই। মে দিবসটা মেয়েদের কোনো দিন মে দিবস হয় না। তাদেরকে হাজার গরম হলেও রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে। তার সাথে তাতে মেয়েই বলো, বউ বলো, মা বলো, মেয়েরা আমাদের কোনো মে দিবস নাই। তো ছেলেদের মে দিবস, ছেলেরা এটা খাবো, সেটা খাবো, সেটা খাবো, এটা বলতেই হবে। আজ মে দিবস। আর চারিদিকে দেখেই বুঝতে পারছেন যে অনেক জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ,
তো সেটা বোঝা যাচ্ছে যে গাছ একটু লাগিয়েছে আশেপাশে। আর এই পাখিকে জল খাওয়ানোর জন্য প্রত্যেকটা ছাদে জল দেওয়া থাকে। হ্যাঁ তো আপনারাও চেষ্টা করবেন এই পাখিদের জন্য খোলা আকাশের নিচে বা ছাদে জল রাখুন। হ্যাঁ, কারণ ওদের তো টেক কেয়ার কেউ করে না, সারা কিছু ওরাই করে। হ্যাঁ, তো ওই যে আমাদের ব্যালকনি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোদে গরমে সাবধানে চলবেন। বাই বাই।